বাহিরে ঝুড়ি বৃষ্টি আর ঘরের ভিতরে গরম গরম খিচুড়ি। দারুণ না ব্যাপারটা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকের ওয়েদারটা সবাই জানেন কম বেশি। আজকে সকাল থেকেই সারাদিনই হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো আবিদের বাবা বলতেছে যে বৃষ্টির দিন খিচুড়ি খেলে ভালো হয়, সাথে তুমি একটু খিচুড়ি করো। তো যেই কথা সেই কাজ আর কি, উনি বললো আর আমি করব না সেটা কি হয়, সেজন্যই আমি বসাই দিলাম আর কি খিচুড়ি। আজকে আমি খিচুড়িটা করব মুরগি দিয়ে। তো আগে পরে যেভাবে বসাই আর কি ওইভাবে বসাইলাম না। আজকে আমি গরম মশলাটা আগে তেলে ফ্রাই করে নিছি, হালকা একটু ভাজা করে আর কি করে নিছি। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিলাম। এখন পেঁয়াজ কুচিটা হালকা বাদামি কালার আসবে, তখন আমি এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এই তো বাদামি কালার হয়ে গেছে, এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে হালকা একটু ভেজে নিব যাতে করে কাঁচা উগ্রকণ্ঠটা চলে যায়, সেজন্য আর কি। এখন দিয়ে দিব মশলা। তো মশলা এখানে হচ্ছে মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, তারপর ধনিয়া, তারপর হচ্ছে জিরে, আর হচ্ছে লবণ আর কি স্বাদ মতো, যে যেরকম লবণ খাইতে বেশি, কেউ কম খেতে পছন্দ করে, কেউ বেশি। তো স্বাদ মতো লবণটাই দিয়েছি, আমরা যেটুক খাই ওইটুক। তো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিতেছি আর কি, যাতে তেলের সাথে অ্যাড হয়ে যায়। এখন একটু হালকা পানি দিয়ে ওইটা মশলাটা কষানোর জন্য আর কি দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে এই তো আমার কষানো প্রায় হয়ে গেছে, উপরে একদম তেলটা বেশি বেশি আসছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে মুরগির গোস্তটা। তো মুরগির গোস্তটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। তো আমার চ্যানেলে যারা নতুন, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পুরাতন আছেন সময় আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। হয়তো বা আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে, তো দেখার চেষ্টা করবেন। তো আপনাদের ইচ্ছা, যদি সময় থাকে তবে দেখবেন, আর যদি সময় না থাকে তত কিছু করার নাই। যার যেরকম ইচ্ছা কম বেশি, মানে আমার কথা যে দেখতে হবে এরকম না, আমার কথা যে না দেখতে হবে তাও না, যার ভালো লাগবে সে দেখবে। তো এই তো মাংস দেওয়া শেষ, এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢাকার পরে কিছুক্ষণ পরে আবার আসবো আর কি। তো দেখা যাক কী অবস্থা আছে এখন। তো অনেকটাই হয়ে গেছে। তো দেখেন মাংসের মধ্যে অনেকটা পানি বের হয়ে গেছে, এই পানি দিয়েই সিদ্ধ হয়ে যাবে, আর কিছু করা লাগবে না আর কি। বেশি পানি অ্যাড করতে হবে না এরকম। তো আমি আবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকনাটা ডেকে দিয়েছি, আবার ঢাকনা খুলে নিয়েছি আর কি। খুলে দেখতেছি যে কেমন হয়েছে। তো এক সাইড দিয়ে একটু লেগে যেতেছিল, তো সেটাই আমি আর কি একটু নাড়াচাড়া করে দিতেছি যাতে করে না লাগে, কারণ লাগলে বেশি একটা ভালো লাগে না খাবারটা খাইতে। সেজন্য আর কি নাড়াচাড়া করতে হবে, একটু পরে পরে দেখতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এদিকে আমি চাল আর ডাল এই যে দেখতে মিক্স করে নিচ্ছি একসাথে। এখন এটা ধুয়ে পরিষ্কার করে নিব, কারণ মাংসটা যখন হয়ে আসবে তখনই আমি এটা মাংসের মধ্যে অ্যাড করে দিব আর কি। তো মাংসের মধ্যে অ্যাড করার পর আমি এটা মানে অনবরত একটু নাড়া দিব, নাড়াচাড়া করবো আর কি। তো নাড়াচাড়া করার পরে আর কি, মানে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখনই আমি এটার মধ্যে অ্যাড করে দিব হচ্ছে পানি। এই তো চাল দিয়ে দিচ্ছি। চাল দেওয়ার পরে হচ্ছে একটু নাড়াচাড়া করবো ভালো করে আর কি, আর একটু ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা করে নিলে কি হয়, মানে চালটা আর একেবারে কি বলে লেটকা খিচুড়ি যেরকম রান্না হয় ওই রকম হয়ে যায় না। ভাজা ভাজা করে নিলে চালটা একদম আস্তে আস্তে সুন্দর থাকে, একটু ঝরঝরা হয়ে যায় আর কি। ওইটা আর ঘুলে গলা গলা হয় না, একটু আস্তে আস্তে থাকে, খাইতে ভালো লাগে, টেস্ট হয়। এক একটা এক এক রকম, কেউ গলা গলাভাবে রান্না করে খিচুড়ি, কেউ আস্তে আস্তেভাবে, যার যেভাবে ভালো লাগে আর কি। তো এই যে নাড়াচাড়া করা শেষ, ভাজা শেষ, তারপরে হচ্ছে পানি দিয়ে দিছি। এখন পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ডেকে দিব। তো কী হয়েছে রান্নাটা করার সময়, আমি যেভাবে রাইখা গেছি তারপরে আর আসতে পারি নাই, একবারে লাস্টে আসছি, যে ফাইনাল লুক এটা শেষ রান্না। তো এর মধ্যে থেকে একবার আবিদের আব্বু আসছিল, আয়সা উনি একটু নাড়াচাড়া করে দিয়েছিল, কারণ আমি ছোটো বাচ্চারা ঘুম পাড়াইতে গেছিলাম আর কি। তো তাকে রাইখা আর আসতেই পারি নাই, সেজন্য তার বাবাই এসেই করছে। তো এখন আমি সার্ভ করবো কীভাবে, তো আমি সার্ভ করি সেটা দেখাচ্ছি আর কি। তো আমার আবিদকে দিব আর কি আর খাবারটা, সেজন্য আমি একটা ছোট বাটি আছে আমার মাটির, ওইটার মধ্যে নিয়ে নিছি আর কি খিচুড়িটা। তখন বড় বাটির মানে বড় প্লেটে ঢেলে নিছি, এই যে এইভাবেই আর কি। তো সুন্দর হয়ে আসছে দেখেন, একটু ভাঙা টাঙা কিছু হয় না, বেশ সুন্দর হয়েছে। তো আমার খিচুড়িটা একদম ঝরঝরা হয়েছিল, একেবারে লেটকা হয়েছে যে তা না। আমি আবার খিচুড়িটা রান্না করলে, ভুনা খিচুড়ি রান্না করলে এইভাবেই করি। লেটকা আমার ভালো লাগে না বেশি একটা, তো লেটকাও খাই কিন্তু অন্যভাবে। তো এখন এটা আমি আমার ছেলে আবিদকে খাওয়াবো। তো দেখেন আবিদে কি করতেছে, আবিদ টিভি দেখতেছে দেখেন। তাকে বলতেছে যে খাও বাবা, খাও খাও খাও, মানে সে শুনেই না বললে জন্য। যখন ধমক দিছি তখন মুখ ফিরাইছে, ফিরে এক চামচ কোনো মতন নিচ্ছে, দেখেন অবস্থা তার। তাকে যে আমি বলি যে খাবার নিয়ে, আর দেখেন পাতিল টাতিল নিয়ে খেলতেছে। সে ছেলে মানুষ হয়ে মেয়ে মানুষের মতো পাতিল নিয়ে খেলা করে, এটা তার ছোটোবেলা অভ্যাস। তার এটা বলি কেন, সেজন্য সে এটা দিয়ে ডেকে দিতেছে, ক্যামেরাতে দেখাবে না তাকে, সে এই অবস্থা। তো তাকে খাওয়াচ্ছি, এইভাবে আমি ভাবতেছি যে আমি একটু টেস্ট করে দেখি কেমন হইতেছে আর কি। তো ওইদিকে তার বাবা আবার খাইতেছিল, তার বাবারটা ভিডিও করে নেই।
তো সবসময় ওটা আবার ভিডিও করি না, কিছু সময় ভিডিও করি, কিছু সময় করি না। তো আবিদকে আরেক চামচ দিতেছি, দেখেন তাকে আবারও বলতেছি নেওয়ার জন্য, সে শুনেই না। আমি কিন্তু এখানে, সে শুনে না, আবার তাকে দিয়ে দিলাম। এইভাবেই আমার ছেলে করে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বিকাল হয়ে গেছে। এখন আমরা একটু ঘুরতে ঘুরতে না, একটু কেনাকাটা করব। তো সামনে আমার আবিদ হাসানের বার্থডে, সেজন্য একটু কেনাকাটা করব। তো আমাদের বাসা থেকে জোরপুকুর একদম কাছে। এই যে মানে যেখান থেকে আমি রিক্সাতে উঠছি সেখান থেকে আর কি ক্যামেরাটা করা। একটু যাওয়ার পরে তো কয়েস মানে ২-১ মিনিট লাগে না, ২-১ মিনিট থেকে মনে হয় কম, ৫০ সেকেন্ড মনে হয় এখানে ভিডিওটা আছে, হয়তো বা ২ মিনিট বা ৩ মিনিট এখানে গিয়েছিলাম আর কি। তো এটা হচ্ছে জোরপুকুরের মোড়টা, যেখানে ৪ রাস্তা আছে আর কি সেটা। হ্যাঁ, তো এদিকে দক্ষিণ ছায়াবিতে যাই। তো আমরা এদিকে আবিদির স্কুলও যাই। দক্ষিণ ছায়াবিতে যাইতে আমি এখানে একটা দোকান আছে খুব ভালো, বেবি কেয়ার, ভালো ব্র্যান্ড আর কি। তো ওইখানেই আমরা যাবো। রিস্কা আঙ্কেলকে বলতেছি যে এইখানে যান, তো উনিও ওদিকে নিচ্ছে। এই তো আমরা এসে পড়ছি, এইখানেই আমরা নামবো। এই যে বেবি কেয়ার, বেবি কেয়ার থেকে আজকে আমরা শপিং করব। তো দেখেন দোকানের ভিতরে আমি কাপড় টাপড় দেখতেছি, আমার আবিদ কী করতেছে, আমার আবিদ খেলা করতেছে, মনে হইতেছে যে তারই দোকানে এই অবস্থা। ছোটোটাও খেলতেছে, বড়জনও খেলতেছে, তারা দুজন খেলা নিয়ে খুব ব্যস্ত। তো ভিতরটা তো অনেক সুন্দর, অনেক সুন্দর ভাই, মানে আমার মোবাইলে যতটা সুন্দর না তার চেয়েও বেশি সুন্দর ভিতরের এটার লুকটা অনেকটা। আমি সবটুক ভিডিও করতে পারি নাই, যতটুকু করেছি সেটাই। তো আমার ছোটোটা কী করতেছে দেখেন, তারা দুই ভাই অনেক মজা করছে এটার ভিতরে যাইয়া। ওই আঙ্কেলরাও, কিছু ভাইয়েরা কিছুই বলে নাই, তাদেরকে আঙ্কেল আঙ্কেল ডাকছে। ওরা বলতেছে ছেড়ে দেন, খেলা করুক খেলা করুক। সেজন্য আমি ছেড়েও দিছি, তারাও তাদের মতো মানে খুব মজা করছে। এক কথায় যতক্ষণ রয়েছে আমি ততক্ষণ অনেক মজা করছে। আর আমি ছাড়তে চাইছিলাম না আর কি ছোটরা, ওরা বলতেছে ছাড়েন, কোনো সমস্যা নেই, সেজন্য আমিও ছেড়ে দিছি। ঠিক আছে বাচ্চা, যা খেলে আসে একটু নি। তো অনেক ভালোই লাগছে সব কিছু আর কি। তো এখানে আমার পিঙ্ক কালার জামাটাও ভালো লাগছিল। তো এটা আবার মানে মানে ফিক্সড প্রাইস এই দোকানটা, যা কিনবে নাকি ফিক্সড প্রাইস, এর মধ্যে কোনো ই নেই। তবে আমি মেম্বারশিপ কার্ড করে আসছি এবার। তো এই যে বেবি কেয়ার থেকে আমি শপিং করে নিয়ে আসছি। তো এখানে হচ্ছে ৫০,০০০ টাকার জিনিস কিনলে আপনি ১৫% পাবেন, ডিসকাউন্ট পাবেন, এরকম আর কি। তো যাই হোক, আমি ফার্স্ট গেলাম আর কি। তো আরেকদিনও এটা গেছি, কিন্তু তখন মেম্বারশিপ করি নাই। তো আজকে মেম্বারশিপের জন্য কাট করে আসছি, দেখা যাক কী করা যায়। এই তো আমি কেনাকাটা করে নিয়ে আসছি। এটা হচ্ছে আমার আরাজের জন্য, এটা আরাজের জামা, তার নাম হচ্ছে আরাজ। তো গেঞ্জিটার মধ্যে এ ছিল, খুবই ভালো লাগছে। এটা অবশ্য দোকানে খেয়াল করি নাই, বাসায় আনার পরে মনে হয়েছে ও তার নাম আরাজ এ আছে। তো এটা হচ্ছে আবিদ হাসানের, আবিদ হাসানের প্যান্ট। আবিদ এই প্যান্টটা দেখেই বলতেছে সেই প্যান্ট কিনবে, এই প্যান্টটাই কিনবে। তো এই গেঞ্জিটা, তো আমার এই গেঞ্জিটাও পছন্দ হয়েছে, আরেকটা গেঞ্জিও পছন্দ হয়েছিল, সেটা কলার ছিল না বিদায় এইটা নিয়ে আসছি। তো দুইটাই খুব ভালো লাগছে আর কি। তো যাই হোক, কমেন্ট করে জানায়েন কারটা কেমন হয়েছে, কী অবস্থা। এই যে আরাজের প্যান্টটা দেখাতে ভালো নাই, এই প্যান্টটা আমার অনেক পছন্দের। আগেও একটা এরকম পরাইছি, খুব ভালো লাগছে। বাবু ওইটা খুব কমফোর্ট ফিল করে আর কি। এটা পরাইলে খুব ভালো, মানে খুব ভালোবাসে সে এক কথায়। তার পছন্দ আর কি। তো আমার কাছেও ভালো লাগে, সেজন্য নিয়ে আসছি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।